হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো আজকেও আমরা নিয়ে এসেছি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল, এছাড়াও ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং এসএসসি জিডি এর কিছু প্রেডিক্টেবল কোয়েশ্চেন নিয়ে একটা সেট। ওকে, তো চলো দেখে নেবো আজকে আমাদের সেট নাম্বার 29। তো চলো প্রথম প্রশ্ন দেখে নিই কি আছে। বলেছে fill in the blank with the correct preposition. He is very anxious dash the result of his examination. তো সে আছে কি, সে anxious আছে, তাই না, উদ্বিগ্ন আছে তার রেজাল্ট নিয়ে, তাই তো, এক্সামের রেজাল্ট নিয়ে, তাই তো। দেখো, আমরা কিন্তু anxious এর সাথে তাহলে কোন প্রিপোজিশনটা ব্যবহার করব? আমরা কিন্তু বলবো anxious about, কি নিয়ে anxious? anxious about the result, রেজাল্ট নিয়ে anxious, তাই না। তো এটা কিন্তু ফিক্সড হবে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম। ঠিক আছে, ইডিয়ম দিয়েছে, আমাদের ইডিয়ম এর মিনিংটা খুঁজতে হবে। তো কি বলেছে, বাই হুক অর বাই ক্রুক। তো বাই হুক অর বাই ক্রুক, এই যে ইডিয়মটা, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে কোনো ভাবে, ঠিক আছে, মানে যে কোনো ভাবে কোনো একটা কার্য সিদ্ধি করতে হবে, সেটা সৎ পথে হোক বা অসৎ পথে, ঠিকভাবে হোক বা খারাপ ভাবে, ভুল ভাবে, ঠিক আছে। প্রথমেই দেখো কি আছে, বাই এনি মিনস, ফেয়ার অর ফোন। তারপরে আছে কি, টু বি ভেরি অ্যাংরি, টু এসকেপ ফর আ সিচুয়েশন, আর টু ওয়ার্ক ভেরি হার্ড। তো আমরা কি বললাম, এটা কি হবে, বাই এনি মিনস, যে কোনো ভাবে একটা কার্য উদ্ধারের ক্ষেত্রে আমরা এটা বলি যে বাই হুক অর বাই ক্রুক। তো এটা কিন্তু অপশন এ হবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। কি বলেছে, ফাইন্ড দ্য সিনোনিম ফর প্রহিবিট। তাই তো, প্রহিবিট মানে কি? প্রহিবিট মানে হচ্ছে নিষিদ্ধ করা, কোনো কিছু থামিয়ে দেওয়া, কোনো কিছুর উপরে ব্যান লাগিয়ে দেওয়া, তাই না। তো দেখো অপশনে কি আছে, অ্যালাউ আছে। এবার অ্যালাউ কি একটা পজিটিভ ওয়ার্ড, প্রহিবিট কি হলো একটা নেগেটিভ ওয়ার্ড। অ্যালাউ একটা পজিটিভ ওয়ার্ড, কোনো কিছুতে পারমিশন দিচ্ছে, পারমিট, দেখো এখানে আছে পারমিট, ঠিক আছে, মানে সম্মতি জানাচ্ছে, ঠিক আছে, বা অ্যালাউ করছে যে জিনিসটা আমরা জানি, তো এটা কিন্তু হবে না, পারমিটও হবে না। ফরবিড, ফরবিড মানে কি? ফরবিড মানেও কিন্তু নিষিদ্ধ করা বা নিষেধাজ্ঞা, তাই না, যে কোনো কিছু না করা। আর এটা অ্যাগ্রি আছে, অ্যাগ্রিতে কি হবে, অ্যাগ্রি মানেও কিন্তু সেম, অ্যাগ্রিও কিন্তু একটা পজিটিভ ওয়ার্ড, তাই না। তো এটাও কিন্তু হবে না, অপশন সি will be the correct answer, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। চেঞ্জ দ্য ভয়েস, হি গেভ মি আ বুক। আচ্ছা, এখানে ভয়েস চেঞ্জ দিয়েছে, কি বলেছে, হি গেভ মি আ বুক। তো হি গেভ মি আ বুক, ঠিক আছে। এবার এটাকে আমরা দুভাবে করতে পারি, এক আমরা বুক দিয়ে করতে পারি, আর না হলে আমরা আই দিয়ে করতে পারি। কি বলতে পারি, যে আই কে যদি আমরা অবজেক্ট ধরি, কারণ কি দেখো, হি গেভ মি আ বুক, তো এক্ষেত্রে আমরা যদি মি কে একটা অবজেক্ট ধরি, তাহলে সেটা কি হবে, আই ওয়াজ গিভেন আ বুক বাই হিম। আবার দেখো কি বলেছে, আ বুক কে যদি আমরা অবজেক্ট ধরি, তাহলে কি হবে, আ বুক ওয়াজ গিভেন টু মি বাই হিম, তাই তো। তাহলে দেখো প্রথমে কি আছে, আ বুক ওয়াজ গিভেন টু মি বাই হিম, দেখো প্রথমেরটাও কিন্তু ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, আই ওয়াজ গিভেন আ বুক বাই হিম। তো একটা ক্ষেত্রে প্রথমেরটা কি করেছে, বুকটাকে অবজেক্ট ধরে করেছে, বুকটা আমরা অবজেক্ট থেকে সাবজেক্ট এনে করেছি। আর একটাতে কি করেছে, মিটাকে দেখো আই করে অবজেক্ট ধরে আই করেছে, করে সেটা দিয়ে সেন্টেন্স করেছে। তো আমরা বলতেই পারি দুটো সেন্টেন্সই ঠিক। এবার দেখো ডিটা দেখবো, আ বুক ইজ গিভেন, ইজ গিভেন তো হবে না, কারণ এটা আমাদের দেখো গেভ আছে, গেভ কি পাস্ট ফর্ম। তো পাস্ট ফর্ম কখন থাকে, যখন মানে সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম থাকে হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে বা পাস্ট ইনডিফিনাইট টেন্সে, ঠিক আছে। তো সেটাও কিন্তু হবে না, তাহলে এটা প্রেজেন্টে চলে যাচ্ছে, হবে না। অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কারণ কি, সি ইজ সেইং দ্যাট বোথ এ এন্ড বি আর কারেক্ট। ঠিকই তো, এ বি দুটোই তো ঠিক। যদি এ তে বা শুধু বি তে আমরা টিক দিই, তাহলে কিন্তু হবে না। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য অ্যান্টোনিম ফর ব্রাইট। ব্রাইট মানে কি, উজ্জ্বল, তাহলে ব্রাইট এর আমাদের অপোজিট ওয়ার্ড খুঁজতে হবে। কি বলেছে, অ্যান্টোনিম, তাই তো। প্রথমে দেখো বলেছে শাইনিং, চকচকে, তাই না, তো এটা কিন্তু হবে না। ক্লিয়ার মানে কি, স্পষ্ট বা পরিষ্কার, এটাও অ্যান্টোনিম ঠিক হচ্ছে না, ঠিক আছে। তারপরে আছে ডাল, ডাল মানে কি, নির্জীব, তাই না, কোনো কালার নেই এরকম কিছু। আর ইন্টেলিজেন্ট, বুদ্ধিমত্তা,
মতটা, ঠিক আছে? তো সেটার সাথে তো ব্রাইট হওয়ার মানে কি বলবো, সিনোনিম বলতে পারি, অ্যান্টোনিম বলতে পারবো না। যে আমরা বলে থাকি না যে হি ইজ আ ভেরি ব্রাইট স্টুডেন্ট, মানে কি, হি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, তাই না? তো এই দুটো সিনোনিম আমরা বলতে পারি। একমাত্র অপশন সি, ডাল, হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্টোনিম। আশা করি বুঝতে পেরেছো। কোনো রকম কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবে। বলেছে দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো ডিসিপ্লিন ওয়ার্ডটা দিয়েছে আই গেস, তো সেখান থেকে আমাদের কি করতে হবে, যে কারেক্ট স্পেলিংটা চুজ করতে হবে। তো দেখো ডিসিপ্লিনের স্পেলিং কি হয়, ডিআইএস, ঠিক আছে? তারপরে কিন্তু একটা সিআই আসে, ঠিক আছে? ডিআইএসআই ডিসি হয় না, ডিআইএসসিআই ডিসি হয়, ঠিক আছে? তো দেখো ফার্স্ট এরটাতে কি আছে, সি নেই, ভুল, ঠিক আছে? আর এটা কি আছে, ডিই আইএসআই, ডিই আই এসসিআই করেছে, এটাও ভুল, এখানে কোনো ই হবে না। তারপরে দেখো ডিআইএসসিআই ডিআইএসসিই করেছে, এটাও ভুল। তাহলে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। পি লাইন, পি লাইন মানে ডিসিপ্লিন, ঠিক আছে? তো এইভাবে স্পেলিংটা মনে রাখবে। চলো, অপশন সি ওয়াজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানে হোমোফোনস দিয়েছে, মানে সিমিলার সাউন্ডের কয়েকটা ওয়ার্ড আমাদেরকে দিয়েছে, যেগুলোর প্রোনাউন্সিয়েশন সেম। ওকে, স্পেলিংটাও সামহার সেম থাকবে। শুধু আমাদের কি করতে হবে, এর মধ্যে থেকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা, যেটা আমাদের সেন্টেন্সটাকে ফিল করতে হেল্প করবে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট মিনিং একটা তৈরি করবে, সেটা আমরা চুজ করব। তো দেখো কি বলেছে, হি বট আ ড্যাশ ফ্রম দ্য শপ, ঠিক আছে? তো অপশনে দেখো কি আছে, ফার্স্টে আছে ডায়েরি, ঠিক আছে? ডায়েরি আমরা সবাই জানি, ডায়েরি হচ্ছে এক ধরনের খাতা, তাই তো? দেন ডেয়ারি, ঠিক আছে? তো ডেয়ারি মানে কি, ডেয়ারি হচ্ছে কি মিল্ক শপ, তাই না? বা যেখানে মিল্ক বা এই ধরনের জিনিস প্রডিউস হয়। ওকে, তারপর হচ্ছে ডিয়ার, ডিয়ার মানে কি প্রিয়, তাই না? আর ডিয়ার মানে হরিণ, তাই তো? তো এখানে আমরা দেখবো হি বট আ ড্যাশ ফ্রম দ্য শপ। তো একটা দোকান থেকে আমরা আবার একটা দুধের দোকান তো কিনবো না, তাই না? প্রিয়কে তো আমরা মানে প্রিয় বা প্রিয়তমকে তো আমরা দোকান থেকে কিনতে পারবো না, একটা হরিণও কিনবো না। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কি, একটা ডায়েরি, সে দোকান থেকে কিনতে পারে। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। বলেছে সিলেক্ট দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর ওয়ান হু ইজ এক্সট্রিমলি গ্রিডি ফর মানি। তো কি চেয়েছে, এমন একজন ব্যক্তি যে কিনা টাকার প্রতি তার ভীষণ লোভ, এক্সট্রিমলি গ্রিডি, তাই তো? গ্রিডি মানে কি আমরা জানি, লোভী, তাই তো? প্রথমেই দেখো যে মাইজারলি, তো এটা কি, যে না খুব সঞ্চয়ী বা সাশ্রয়ী, ঠিক আছে? ফ্রুগাল সিমিলার, এক্সট্রাভাগেন্ট হচ্ছে সামওয়ান হু স্পেন্ডস টু মাচ, তাই তো? একমাত্র অ্যাভেরিশিয়াস এর মানেই কিন্তু আ পার্সন যে কিনা ভীষণই গ্রিডি, টাকার জন্য ভীষণই লোভী, সরি। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের যখন বলছে যে ওয়ান হু ইজ এক্সট্রিমলি গ্রিডি ফর মানি, আমরা বলবো অ্যাভারিশিয়াস। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কি বলেছে, ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। ইউ শুড নেভার ড্যাশ দ্য পুয়ার, ঠিক আছে? তোমার করা উচিত না কি, কিছু একটা, যেটা আমরা এই ফ্রেজাল ভার্ব থেকে চুজ করব, যে গরিবদের সাথে কোন রকম একটা ব্যবহার তো করা উচিত না, সেটা বলছে। তো দেখো লুক ফর মানে কি, সার্চ, ঠিক আছে? ইউ ইউ শুড নেভার সার্চ দ্য পুয়ার, মিনিং কি ঠিকঠাক যাচ্ছে না? লুক অ্যাট মানে কি, কারোর দিকে তাকানো, তাই তো? তো এটাও কিন্তু হলো না, ঠিক আছে? তারপরে বলছে লুক ডাউন আপন। হ্যাঁ, লুক ডাউন আপন মানে কি, কাউকে ছোট করে দেখা, ঠিক আছে? বা কাউকে অবজ্ঞা করা, আমরা বলতে পারি যে কাউকে অবজ্ঞা করা। লুক ডাউন আপন মানে কি, অবজ্ঞা করা। তো আমরা বলতেই পারি ইউ শুড নেভার লুক ডাউন আপন দ্য পুয়ার, তাই না? অপশন সি একদম কারেক্ট অ্যান্সার। লুক ইনটু কিন্তু এইখানে হবে না, ঠিক আছে? ইউ শুড লুক ইনটু দ্য ম্যাটার আমরা বলতে পারি, কিন্তু লুক ইনটু দ্য পুয়ার কিন্তু এখানে হবে না। অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো, বলেছে চেঞ্জ দ্য ন্যারেশন। হি সেড আই এম গোয়িং টু কলেজ। ওকে, তো হি সেড কি না, আই এম গোয়িং টু কলেজ। তো এখানে আইটাকে, হি সেড তো থাকলো বুঝলাম, আইটাকে এখানে একটা দ্যাট অ্যাড করবো আমরা, তাই তো? একটা দ্যাট আমরা অ্যাড করবো এখানে, আইটাকে হি, তাহলে হি, এই যে এমটা কি হয়ে যাবে, ওয়াজ গোয়িং টু কলেজ। He said that he is going to college.
ইজটা তো এখানে হবে না, am is are থাকলে was verb হয়ে যায় আমরা জানি, তো এখানে am আছে সেটা কিন্তু was হবে। ওকে, চলো এটা ভুল। নেক্সট, হি সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু কলেজ, এটা আমরা বলতেই পারি যে ঠিক আছে। তারপরে দেখো বলেছে হি আস্কড, এখানে তো কোয়েশ্চেন মার্ক নেই, তাহলে আমরা আস্কড কেন করব, তাহলে এটা কিন্তু ভুল আছে। ঠিক আছে, ইফ হি ওয়াজ গোয়িং টু কলেজ, দেখো এটা কিন্তু কোয়েশ্চেন থাকলে আমরা বলতে পারতাম, কিন্তু এটা পুরোপুরি ভুল। তারপর আছে হি সেড দ্যাট হি ওয়েন্ট টু কলেজ, না সে কি সেটা বলেছে যে সে কলেজে চলে গেছিল? হি সেড দ্যাট আই এম গোয়িং টু কলেজ, সে যাচ্ছে কলেজে, তাই না? তো এটাও কিন্তু হবে না। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ভার্ব, দ্য পোয়েট অ্যান্ড সিঙ্গার ড্যাশ ডেড। তো দেখো, দ্য পোয়েট অ্যান্ড সিঙ্গার ড্যাশ ডেড, তো এখানে কিন্তু একটা মানুষেরই কথা বলা হচ্ছে, সরি দেখো এখানে বলা হচ্ছে কিন্তু একজনের, একটা পার্সনের কথা, ঠিক আছে? সে তার দুটো ক্যারেক্টার, ঠিক আছে, কি না, একটা তার কাজ হচ্ছে পোয়েট, সে পোয়েট হিসেবেও তাকে জানা যায় এবং তাকে কিন্তু সিঙ্গার হিসেবেও বলা হয়। সো দ্য পোয়েট অ্যান্ড সিঙ্গার, এটা কিন্তু ইজ হবে, কি হবে? ইজ। কারণ কি এখানে দুটো ব্যক্তির মানে আলাদা আলাদা দুটো ব্যক্তি, যে একজন পোয়েট আর একজন সিঙ্গার, এরকম কিন্তু বলা হচ্ছে না। একটা মানুষ, সে একাধারে পোয়েট, একাধারে সে কিন্তু সিঙ্গার, ঠিক আছে? তো চলো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনের দিকে যাব। fill in the blank with the correct preposition. He was angry dash my behavior. সে কি ছিল? সে হচ্ছে রেগে ছিল, তাই না, আমার বিহেভিয়ারের ওপর, আমার ব্যবহারের ওপর, ঠিক আছে? তো আমরা বলতে পারি কিন্তু he was angry with my behavior, ঠিক আছে? অপশন এ, হি ইজ অ্যাংরি উইথ মাই বিহেভিয়ার। অ্যাট কেন হয়, হবে না এখানে, অ্যাট হয় অ্যাংরি অ্যাট সামওয়ান, ঠিক আছে, বা অ্যাংরি অন সামওয়ান আমরা বলতে পারি কিছু কিছু ক্ষেত্রে, বাট অ্যাংরি ফরও হবে না। অপশন এ ইজ দ্য কারেক্ট ওয়ান। চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু ক্যারি দ্য ডে। তো ক্যারি দ্য ডে মানে কি? টু ক্যারি দ্য ডে মানে হচ্ছে টু উইন আ ভিক্টরি, জয় লাভ করা, ঠিক আছে? তো ক্যারি দ্য ডে মানে হচ্ছে জয়লাভ করা। এটা দেখো একটা ইডিয়াম, এখানে কিন্তু আমরা অন্য কোনো মানে করব না, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? অবশ্যই নোট ডাউন করে নেবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকি অপশন গুলো কিছুটা, টু ক্যারি আ হেভি লোড, এটা কিন্তু হবে না, ঠিক আছে? টু ওয়ার্ক অল ডেটাও হবে না, টু লুজ আ গেমও কিন্তু হবে না। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে? চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু আ নেগেটিভ ওয়ান। ওকে, তো একটা সেন্টেন্স দিয়েছে, এটাকে আমরা কি করব? নেগেটিভ করব, তাই তো? দেখো, হি ইজ টু অনেস্ট টু স্টিল, এই ওয়ার্ড, এই সেন্টেন্সটা আমাদেরকে দিয়েছে, ঠিক আছে, যে সে খুবই অনেস্ট, সে এতটাই অনেস্ট যে সে চুরি করতেই পারে না। এবার দেখো, সব থেকে ইজি যেটা, এখানে টু টু আছে, ঠিক আছে, টি ডাবল ও টু এবং টি ও টু একটা সেন্টেন্সে থাকলে সেটাকে আমরা রিপ্লেস করতে পারি কি দিয়ে? সো দ্যাট দিয়ে, তাই না? এবার দেখো এখানে অনেকগুলো অপশনই আছে, আমরা একটা একটা করে পড়বো। হি ইজ সো অনেস্ট দ্যাট হি ক্যান নট স্টিল, দেখো এটা কিন্তু একদম প্রপার নেগেটিভ সেন্টেন্স আছে এবং মিনিংটাও কিন্তু ইনট্যাক্ট আছে, মিনিং এ কিন্তু কোনো রকম কোনো চেঞ্জেস হয়নি। তাহলে আমরা বলতে পারি কি অপশন এ ইজ দ্য কারেক্ট ওয়ান। বাকিগুলো কেন হবে না দেখবো। হি ইজ নট অনেস্ট ইনাফ টু স্টিল, এটা তো মানেটাই চেঞ্জ করে দিচ্ছে, যে সে এতটাও অনেস্ট না যে সে চুরি করবে না। আমরা এখানে কি চেয়েছিলাম? যে সে এতটাই অনেস্ট, এতটাই যে সৎ, সে চুরি করবে না, সে চুরি করতেই পারে না। আর এখানে মিনিংটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে, তাহলে বি কিন্তু হবে না। হি ইজ ভেরি অনেস্ট অ্যান্ড ডাজ নট স্টিল, ঠিক আছে, এটাও কিন্তু মানে অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, প্রচুর স্ট্রেচ করছে এবং ইট ইজ নট কোয়াইট অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? চলো নেক্সট, হি ইজ নট ডিসঅনেস্ট টু স্টিল, ঠিক আছে, এটাও ভীষণই কমপ্লেক্স ভাবে জিনিসটাকে নিয়ে আসছে। আমরা বেস্ট ওয়ে যেটা এক্সপ্লেন করতে পারি, হি ইজ টু অনেস্ট টু স্টিল, হি ইজ সো অনেস্ট দ্যাট হি ক্যান নট স্টিল। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে? চুজ দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং টু রিনোন, ঠিক আছে, রিনোন মানে কি? খ্যাতি, ঠিক আছে, বা বিখ্যাত মানুষ, ঠিক আছে, ভীষণই পরিচিত। রিনোন মানে ভীষণ বিখ্যাত একজন পার্সন, ঠিক আছে। রিনোন আমরা কখন ব্যবহার করি? খ্যাতির ক্ষেত্রে। তো দেখো ফার্স্টে আছে ইনফেমি, ইনফেমি মানে কি? কুখ্যাতি বা কুখ্যাত। তো এখানে রিনোনের সাথে তাহলে সেটা কি সিমিলার মিনিং কি না অপোজিট মিনিং, অ্যান্টোনিম বলতে পারি? হ্যাঁ, অবস্কিউরিটি,
এটাও কিন্তু এখানে হবে না, উইকনেসও এখানে হবে না। দুর্বলতা আমরা রিনোনের সাথে দুর্বলতার কি সিমিলারিটি আছে? এটা কিন্তু হবে অপশন সি, ফেম। ফেম মানেও কিন্তু বিখ্যাত বা খ্যাতি, রিনোন মানেও বিখ্যাত বা খ্যাতি, ফেম মানেও সেম। আর ইনফ্যামি ফেমেরও অ্যান্টোনিম, রিনোনেরও অ্যান্টোনিম। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। বলেছে কি fill in the blank with the correct preposition. I prefer tea dash coffee. তা আমার টি এর থেকে, ঠিক আছে, কফি পছন্দ, বা মানে টি আর কফির মধ্যে কোনটা প্রেফার করে সেটা আমাদের এখানে বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু অপশন ডি 2 ব্যবহার করব, আই প্রেফার টি টু কফি। ঠিক আছে, বাকি দেখো দেন কিন্তু এখানে হবে না, ফর উইথও কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। ফাইন্ড দ্য অপোজিট অফ রাফ। ওকে, রাফ ওয়ার্ডটার আমাদের অপোজিট মিনিং চাই। কি বলেছে দেখো, অপোজিট, কেউ কিন্তু সিমিলার মিনিং এর দিকে ছুটবে না। ঠিক আছে, কোয়েশ্চেনটা ভালো করে সবাই আগে পড়ে নেবে। কি বলেছে এখানে, যে অপোজিট মিনিং চাই রাফের। রাফ মানে কি খসখসে, শক্ত, তাই না? তো তার অপোজিট কি হতে পারে, মসৃণ, মোলায়েম, তাই না? তো দেখো ফার্স্টে কি আছে, কোর্স। কোর্স মানে কিন্তু এখানে রাফের সাথে অপোজিট কিন্তু হবে না, ঠিক আছে, সিমিলার কাইন্ডের। হার্ড, আনইভেন, এগুলো কিন্তু রাফের আমরা বলতে পারি সিনোনিম। একমাত্র স্মুথ ইজ দ্য ওয়ান, ঠিক আছে, আমি যে বললাম যে মুলায়ম বা মসৃণ হলে সেটাই একমাত্র অপোজিট হবে। তো স্মুথ মানে কি, মুলায়ম বা মসৃণ। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে, চেঞ্জ দ্য ভয়েস, হু ইজ সিঙ্গিং দিস সং। এই গানটি কে গাইছে, তাই না? তো দেখো হু থাকলে আমরা কি করি, বাই হুম, তাই তো। এইবার দেখো কি বলেছে, ইজ সিঙ্গিং আছে এখানে, তাই তো। ইজ থাকলে আমরা জানি প্যাসিভে গিয়ে ইজ বিং হয়ে যায়। ঠিক আছে, সিঙ্গিংটা কি হবে, সিঙ্গিংটা হবে কিন্তু সাং, SUNG, সাং হবে। ওকে, আর দিস সংটা কিন্তু দিস সংই থাকবে। ঠিক আছে, দিস সংটা আমাদের এখানে অবজেক্ট, এটা কিন্তু ভার্ব না। ওকে, শুধুমাত্র সিঙ্গিংটা এটা হচ্ছে কি চেঞ্জ হবে, আর ইজের সাথে আমাদের কি বসবে, একটা বিং বসবে। তো প্রথমে দেখো কি আছে, হু, by whom is this song sung, হবে না, কেন, is being, is this song being, এইভাবে আমাদের লিখতে হবে। তারপরে কি আছে, by whom is this song being sung, হ্যাঁ এটা আমরা বলতে পারি, একদম কারেক্ট অর্ডারে আছে। উটা by whom হয়ে গেছে, ইসটা ইজ এর জায়গায় বসেছে, দিস সং আমাদের অবজেক্ট ছিল, অবজেক্ট আগে বসেছে, তার সাথে বিং বসেছে, এবং তারপরে কিন্তু আমরা ভার্ব দিয়ে কোয়েশ্চেনটা এন্ড করেছি। তারপরে দেখো কি বলেছে, by whom has this song বিন সাং। হ্যাজ বিন এখানে কিন্তু হবে না, কারণ এখানে উপরে যদি হ্যাভ হ্যাজ থাকতো তাহলে একমাত্র আমরা হ্যাজ বিন এখানে আনতে পারতাম। ঠিক আছে, সেটা তো নেই, ইজ আছে, তো এটা হবে না। দিস সং ইজ বিং সাং বাই হুম। ঠিক আছে, এই পার্টটাতেও কিন্তু বড় আছে, কিন্তু স্ট্রাকচারটা একদমই উল্টে দিয়েছে। ঠিক আছে, চলো তাহলে এটাও কিন্তু হবে না, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট ওয়ান। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে, সিলেক্ট দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর আ পার্সন হু কমপ্লাইজ আ ডিকশনারি। তো সামওয়ান, একটা মানুষ যে কিনা একটা ডিকশনারি কমপ্লাই করে, তাকে আমরা কি বলতে পারি, তাকে কি আমরা বলবো লেক্সিকোগ্রাফার। একদমই তাই, আমরা কিন্তু বলবো অপশন এ, লেক্সিকোগ্রাফার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব আমরা। কি বলেছে, ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, দ্য রেইনস হ্যাভ ড্যাশ আর্লি দিস ইয়ার। ঠিক আছে, তো এখানে কি বলতে চাইছে, যে বৃষ্টি শুরু হয়েছে কি আগে আগে, আর্লি, তাই না, এবছর বৃষ্টি আগে আগেই শুরু হয়েছে, তাই তো। তাহলে সেটা আমরা কি বলতে পারি, সেট আপ, সেট ইন, সেট অফ, না সেট অ্যাবাউট। আমাদের এখানে কি চাইছে, আমাদের এখানে চাইছে স্টার্ট, শুরু হওয়া, বৃষ্টি শুরু হয়েছে আগে আগে, তাই না। তো আমরা বলবো অপশন বি, সেট ইন। সেট ইন মানে কি, স্টার্ট। ঠিক আছে, সেট ইন মানে হচ্ছে স্টার্ট। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো। কি বলেছে, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং। তো অ্যাফিডেভিট, অ্যাফিডেভিট ওয়ার্ডটার আমাদের কিন্তু কারেক্ট স্পেলিং চাইছে। তো অ্যাফিডেভিট মানে কি, অ্যাফিডেভিট মানে হচ্ছে শপথনামা। ঠিক আছে, তো অ্যাফিডেভিটে অ্যাফি যখন আমরা বলছি, দেখো দুটো এফ আসছে। ঠিক আছে, তো প্রথমটা দেখো সিঙ্গেল এফ আছে, এটা কিন্তু হবে না, লাস্টেরটাও সিঙ্গেল এফ, এটাও কিন্তু হবে না। ঠিক আছে, তারপর ডেভিড, ডেভিড যখন আমরা বলছি DAVID আসছে। ঠিক আছে,
এখানে দেখো DEVIT আছে, অপশন সি তাহলে একমাত্র AFFI DAVIT অ্যাফিডেভিট ইজ দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ওয়ার্ড। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে? চেঞ্জ দ্য ন্যারেশন, শি সেড হাউ বিউটিফুল ইজ দ্য রেন। সে কি বলছে? সে বলছে যে ও কতই না সুন্দর এই বৃষ্টিটা, তাই তো? বৃষ্টি কতই না সুন্দর। এইবার দেখো এখানে হাউ বিউটিফুল ইজ দ্য রেন, এখানে একটা এক্সক্লেমেটরি সাইন আছে, তাহলে হি এক্সক্লেম, তাই তো? হি সরি শি এক্সক্লেমড হবে। ওকে, তো দেখো প্রথমে এটা কি আছে? শি সেড দ্যাট দ্য রেন ইজ বিউটিফুল। না, এটা আমরা বলতে পারি না। ঠিক আছে, টোল্ড তো হবেই না, কেন দেখো সেইড আছে, সেইড টু নেই। ঠিক আছে, সে ওয়ান্ডারডও আমরা করতে পারি, কিন্তু না, ওয়ান্ডারডেও লাইক সেখানে একটা কোয়েশ্চেন থাকে, ওয়ান্ডারিং এ একটা কোয়েশ্চেন থাকে, এটাও তাহলে হবে না। আর একমাত্র লাস্টে দেখো অপশন বি আছে, শি এক্সক্লেম দ্যাট দ্য রেন ওয়াজ ভেরি প্রিটি। ঠিক আছে, আমরা ভেরি প্রিটি কেন বলছি? ভেরি প্রিটি এই জন্য বলবো, সরি ভেরি বিউটিফুল এই জন্য বলবো, কারণ এখানে হাউ বিউটিফুল ইজ দ্য রেইন বলেছে, কতই না সুন্দর, তার মানে কি শুধু সুন্দর না, খুব সুন্দর, তাই তো? তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, ফাইন্ড দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরর। ওকে, তো আই, ইউ অ্যান্ড হি আর গিলটি, আর একটা অপশন আছে নো এরর। তো দেখো এখানে কি বলেছে, আই, ইউ অ্যান্ড হি। ঠিক আছে, কি আছে? ফার্স্ট পারসন আই, ঠিক আছে, সেকেন্ড পারসন হচ্ছে ইউ, আর থার্ড পারসন হচ্ছে হি। কিন্তু আমরা কিন্তু এই স্ট্রাকচারে লিখবো না। কোনটা কারেক্ট স্ট্রাকচার? কারেক্ট স্ট্রাকচার হচ্ছে থার্ড পারসন আগে, সেকেন্ড পারসন মিডিলেই থাকবে এবং ফার্স্ট পারসন লাস্টে। ঠিক আছে, তাহলে সেটা কি হয়? তাহলে সেটা কিন্তু হবে হি, ইউ অ্যান্ড মি। ঠিক আছে, বা আই। ওকে, সেটা কিন্তু আমরা করব, তাহলে অপশন এ তেই ভুল আছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ডু নট ড্যাশ ইওর টাইম। ঠিক আছে, তো তোমার এখানে কি সময় অপচয় করার উচিত না, সেটাই বলছে এখানে। তো দেখো চারটে আছে, লুজ। ঠিক আছে, এই লুজটা হবে না, লুজ আছে, লুজ না। ঠিক আছে, দেখো প্রথমে এই লুজ এর মানে কি? লুজ মানে হচ্ছে ঢিলা, LOOZ, লুজ মানে ঢিলা। ঠিক আছে, LOSE লস মানে কি? হারিয়ে ফেলা বা উপযুক্ত মানে ঠিকঠাক ভাবে না রাখতে পারা। ঠিক আছে, সামলে না রাখতে পারা বা হারিয়ে ফেলা। ওকে, তো হ্যাঁ, আমরা যদি কিছু সামলে না রাখতে পারি সেটা তো অবশ্যই হারিয়েই যাবে, তাই না? আরেকটা আছে দেখো লস, লস মানে কি? ঘাটা। ঠিক আছে, লাভ লোকসান বলি না, এটা হচ্ছে সেই লস মানে লোকসান। ওকে, তো এখানে কি বলেছে? ডু নট, কি হবে এটা তাহলে? লুজ। ঠিক আছে, ঢিলা করে দেওয়া না, এই যে এই লুজ, LOSE লুজ, অপশন বি। যে তোমার টাইমটাকে, এখানে টাইমটাকে ম্যানেজ করার কথা বলছে, যে তোমার টাইমটাকে হারিয়ে ফেলো না। ঠিক আছে, সময়টাকে অপচয় করো না। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। কি বলেছে? চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম অ্যাপেল পাই অর্ডার। তো দেখো অ্যাপেল পাই অর্ডার যখন আমরা বলবো, অ্যাপেল পাই অর্ডার মানে কিন্তু হচ্ছে ইন পারফেক্ট অর্ডার। ইনকমপ্লিট ডিসঅর্ডার হবে না, টাইপ অফ ডেজার্ট কিন্তু হবে না। অ্যাপেল পাই ইজ আ টাইপ অফ ডেজার্ট, কিন্তু যখন আমরা ইডিয়াম, ইডিয়াম বলছি অ্যাপেল পাই অর্ডার, তার মানে কিন্তু অ্যাপেল পাই বলে ওই যে ডেজার্টটা আছে ওটার অর্ডার না, এটা কিন্তু হবে ইন পারফেক্ট অর্ডার। ঠিক আছে, মানে পারফেক্ট ভাবে। ওকে, আর বাস্কেট অফ অ্যাপেলসও কিন্তু হবে না, অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে? fill in the blank with the correct preposition, the principal will preside dash the meeting। ঠিক আছে, তো প্রিন্সিপাল কি করবে? প্রিন্সিপাল কন্ডাক্ট করবে মিটিংটা, তাই তো? তাহলে এখানে আমরা কোন প্রিপোজিশন বসাবো? আমরা কিন্তু বসাবো অপশন সি, প্রিসাইড ওভার। মানে কি? হি উইল স্টার্ট অর কন্ডাক্ট দ্য মিটিং, সেই তো মিটিংটাকে চালনা করবে, তাই না? সো আমরা বলবো দ্য প্রিন্সিপাল উইল প্রিসাইড ওভার দ্য মিটিং, অপশন সি, ওভার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, ফাইন্ড দ্য সিনোনিম ফর ডোসাইল। ওকে, তো এটার মানে কি? অনুগত বা বাধ্য। ঠিক আছে, আমি এটা লিখে দিই। ঠিক আছে, তো দেখো প্রথমে এটা সিনোনিম চেয়েছে। হ্যাঁ,
স্টাবার্ন আছে, সাবমিসিভ আছে, ওকে, স্ট্রং আছে আর আনরুলি আছে। তো আনরুলি, দেখো আনরুলি ওয়ার্ডটা কিন্তু টোটালি এই ওয়ার্ডটার অপোজিট, ঠিক আছে? তো এটা হবে না। স্ট্রং মানে কি শক্তিশালী, তো সেটার সাথে অনুগত হওয়ার কোনো কানেকশন নেই, আমাদের সিনোনিম চেয়েছে। আর স্টাবার্ন মানে কি যে কথা শুনতে চায় না, অবাধ্য, ঠিক আছে? তাহলে স্টাবার্নও কিন্তু ডসাইলের অপোজিট ওয়ার্ড। একমাত্র সাবমিসিভ মানে কিন্তু অনুগত বা বাধ্য, ঠিক আছে? চলো, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে? ফাইন্ড দ্য অ্যান্টোনিম ফর ওয়াইজ। ওকে, তো ওয়াইজ মানে কি জ্ঞান, বুদ্ধিমান, এরকম, তাই তো? তাহলে আমাদের চাই কি এটার অ্যান্টোনিম, তাই তো? তাহলে কি বোকা বা এরকম কিছু একটা ওয়ার্ড। তো দেখো প্রথমে আছে কি ইন্টেলিজেন্ট, বুদ্ধিমত্তা, হবে না, এটা কি সিনোনিম হয়ে গেল। স্মার্টও সেম, হবে না। বুদ্ধি, ক্লেভার মানে কি চালাক, হবে না। অ্যান্টোনিম কি হতে পারে? ফুলিশ, অপশন ডি। অপশন ডি কি আছে? ফুলিশ মানে বোকা। তাহলে ওয়াইজ এর অপোজিট ফুলিশ, অপশন ডি। নেক্সট কি বলেছে? অ্যারেঞ্জ দ্য জাম্বলড পার্টস টু ফর্ম আ মিনিংফুল সেন্টেন্স। একটা মিনিংফুল সেন্টেন্স আমাদের দাঁড় করাতে হবে। কি বলেছে? হি ওয়াজ ভেরি ইল, হিজ ফ্রেন্ডস ওয়্যার টোল্ড দ্যাট। ঠিক আছে, এস দেখো দুবার আছে, এস দুবার আছে, এসে কি আছে দেখে নি? ওয়্যার টোল্ড। তাহলে ওয়্যার টোল্ড দ্যাট দিয়ে আমরা কি শুরু করতে পারি? না, তাহলে এই দুটো হবে না। তারপরে দেখো কিউ আছে, কিউ কি আছে? কিউতে আছে ভেরি, ভেরি ইল, ভেরি ইল দিয়ে আমরা শুরু করতে পারি? না, ভেরি ইল দিয়েও কিন্তু শুরু হবে না। ভেরি ইল দিয়ে আমরা কি করে বলবো? ভেরি ইল হি ওয়াজ, হিজ ফ্রেন্ডস ওয়্যার টোল্ড দ্যাট, এরকম ধরে বলতে পারি না, তাই না? তারপরে দেখো হচ্ছে আর এস পি কিউ, আর কি আছে? হিজ ফ্রেন্ড, ওকে, হিজ ফ্রেন্ডস, কোথায় গেল? হিজ ফ্রেন্ডস were told that he was very ill, ঠিক আছে? RSPQ তে কি হচ্ছে? His friends were told that he was very ill, ঠিক আছে? তার বন্ধুদেরকে বলা হয়েছিল যে সে ভীষণই অসুস্থ। তাহলে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এটা কিন্তু একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করছে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে? আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। আন্ডারলাইন্ড ওয়ার্ড কি আছে? হার্ড। তো কি বলেছে? দিস ইজ আ হার্ড সাম, এটা একটা কঠিন অঙ্ক, তাই না? এখানে এই সামটা কি? সাম হচ্ছে কি কিন্তু একটা নাউন, তাই তো? তাহলে হার্ড কি হবে? হার্ড সাম, নাউনটা হচ্ছে কি, নাউনটা কেমন সেটা বোঝা যাচ্ছে। নাউনটা কি? যে সাম, সামটা কেমন? হার্ড মানে কঠিন। তাহলে আমরা কি বলবো এটাকে? অপশন বি, অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস। আবারও দেখা হবে নেক্সট ক্লাসে। যারা কিনা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ওকে? এবং তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, তাহলে সমস্ত রকম ভিডিও নতুন আপডেট তোমরা পেয়ে যাবে, ওকে? এছাড়াও একটা লাইক করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর কোনো কোয়ারিজ থাকলে, কে কটা স্কোর নিজে করতে পেরেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে, এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ। বাই।